আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব তাপগতিবিদ্যার 1.1 তাপগতিবিদ্যার সিস্টেম, বাউন্ডারি অ্যান্ড সারাউন্ডিং সম্পর্কে এবং সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে আমরা কিছু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, এখানে সিস্টেম শব্দটা আমরা যেটা বুঝতে পারি এটা হলো একটা ব্যবস্থা, প্রক্রিয়া। ঠিক আছে, এটা আমাদের একটা সিলিন্ডার কল্পনা করি, বা এটা একটা আমরা কি কল্পনা করলাম, একটা সিলিন্ডার কল্পনা করলাম। ঠিক আছে, এই সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে, তারপরে পিস্টন আছে একটা, নিচ দিয়ে আমি তাপ দিতেছি। হ্যাঁ, এই সিলিন্ডারের ভিতরটা হলো সহজ কথা সিস্টেম, মানে ফোকাস এরিয়া, যেখানে চাপ, আয়তন, তাপমাত্রা, তাপগতিবিদ্যার তিনটা চলরাশিকে ব্যবহার করা হয়, তিনটা চলরাশির কার্যকলাপ হয়। এটার নাম হলো কি, সিস্টেম বা ফোকাস এরিয়া। তারপরে এই সিলিন্ডারের যে চারপাশটা, হ্যাঁ, এটার নাম হলো বাউন্ডারি। বাউন্ডারি শব্দের অর্থ আমরা সবাই জানি সীমানা। হ্যাঁ, কে ভিতরে আসবে বা বাইরে যাবে, জ্বালানি ভিতরে আসবে না বাইরে যাবে, এটা নির্ধারণ করে কি, বাউন্ডারি বা সীমানা। তারপর আমরা সারাউন্ডিং, তৃতীয় পয়েন্ট হলো কি, সারাউন্ডিং। সারাউন্ডিং হলো মানে পরিপার্শ্ব, সহজ কথা আমরা জানি, মানে বাইরের দুনিয়া। সিস্টেম এবং বাউন্ডারির বাইরে যে চারপাশটা আছে এটা নাম হলো সারাউন্ডিং। ওকে, এবার আমরা জানবো ক্লাসিফিকেশন অফ সিস্টেম। হ্যাঁ, তাপগতিবিদ্যার সিস্টেম বা প্রক্রিয়াটা কি কি হতে পারে। তো সিস্টেম বা ব্যবস্থাটা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এটা সীমানা দিয়ে কি আদান প্রদান হতে পারে, মূলত এটা কি সীমানা দিয়ে কি আদান প্রদান হতে পারে, বল বা পদার্থ, শক্তি, কাজ, তাপ, এগুলোর উপর ডিপেন্ড করবে সিস্টেমটা। হ্যাঁ, যে বাউন্ডারি আছে সিস্টেমের চারিদিকে যেটা আছে সেটা বাউন্ডারি। এই বাউন্ডারি দিয়ে কি আদান প্রদান হতে পারে, হ্যাঁ, ভর আদান প্রদান হবে না শক্তি আদান প্রদান হবে, এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা সিস্টেমকে কয় ভাগে ভাগ করছি ভাইয়া? তিন ভাগে ভাগ করছি। তা প্রথমত হলো ক্লোজ সিস্টেম। ধরলাম আমি প্রথম সিস্টেমটা কি নাম, ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম মানে কি, ভর বা পদার্থ সীমানা অতিক্রম করতে পারে না। ক্লোজ মানে কি, বদ্ধ। তার মানে ভর বা পদার্থ সীমানা অতিক্রম করতে পারে না, কিন্তু তাপ ও কাজ সীমানা অতিক্রম করবে, বাউন্ডারিকে অতিক্রম করে পরিবেশে ছড়িয়ে পড়বে। এটা হলো ক্লোজ সিস্টেম। একটা বাস্তব উদাহরণ তোমাকে দেই। যেমন বদ্ধ ঢাকনাযুক্ত একটা পাত্র, হ্যাঁ, পাত্রের মাঝে গরম পানি বা চা আছে। ঠিক আছে, বা বদ্ধ একটা ঢাকনাযুক্ত একটা পাত্র, তুমি নিচ দিয়ে কি দিতেছো, তাপ দিতেছো, তখন কি ঘটবে? তখন তোমার কি ঘটবে, পাত্রটা কি বদ্ধ অবস্থা, উপরে ঢাকনা লাগানো, একদম ফিক্সড করা, ভিতরে যে পানি থাকুক বা গ্যাস থাকুক এগুলা, হ্যাঁ, বাষ্প হবে। হ্যাঁ, পানিগুলো বাষ্প হবে, কিন্তু পানিগুলো কি এই এরিয়া, এই সিস্টেমকে পারিয়ে বাইরে আসতে পারবে না। কিন্তু এর ভিতরে যে তাপ শক্তিটা আছে, এটা সময়ের সাথে কি হবে, তাপ শক্তি বের হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ভর বা পদার্থ সীমানা অতিক্রম করতে পারবে না। সে ভর বা পদার্থ কি সীমানা অতিক্রম করতে পারবে না। এই পাত্রের ভিতরে কি আছে, গরম পানি আছে, তো গরম পানি কি করতে পারতেছে না, উপরে ঢাকনা থাকার কারণে এই এরিয়া বের হতে পারতেছে না। কিন্তু তাপ ও কাজ, তাপ শক্তি, এই যে জলীয় বাষ্পগুলা বা পানিগুলা ছিল, এগুলার তাপ একটা ছিল, তাপ শক্তি ছিল, কিন্তু কিছুক্ষণ পরে কি তাপ শক্তিটা থাকবে না। তো এই জন্য এটার নাম হলো কি, ক্লোজ সিস্টেম। তো জলীয় বাষ্প হয়ে বাইরে যায় না, কিন্তু তাপ বাইরে চলে যাবে। ওকে, শর্টকাট মনে রাখবা। তো তারপরে আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো এটার নাম হলো ওপেন সিস্টেম। দ্বিতীয়টার নাম হলো কি, ওপেন সিস্টেম। ভর বা পদার্থ ও শক্তি উভয় সীমানা অতিক্রম করতে পারে। ওপেন সিস্টেমটা হলো কি, ভর বা পদার্থ ও শক্তি উভয় সীমানা অতিক্রম করতে পারে। সহজ উদাহরণ, আমাদের এই পাত্রে গরম পানি আছে, আমি নিচ দিয়ে তাপ দিতেছি, নিচ দিয়ে কি দিতেছি ভাইয়া, তাপ দিতেছি। ভিতরে যে পানি ছিল বা গ্যাস ছিল, এগুলা তাপ দেওয়ার সাথে সাথে কি বাষ্প আকার উপরে উড়ে যাচ্ছে, বাইরের পরিবেশে ছড়িয়ে যাচ্ছে, সারাউন্ডিংয়ে ছড়িয়ে যাচ্ছে। তাপটা কি এখানে থাকবে না, সময়ের সাথে তাপটাও হারিয়ে যাবে, তাপটাও হারিয়ে যাবে। এই জন্য বলছি ভর বা পদার্থ ও শক্তি উভয় কী করবে, এই সীমানা অতিক্রম করবে, বাউন্ডারিকে অতিক্রম করবে সিস্টেমের। এটা নাম হলো ওপেন সিস্টেম।
এটার নাম কি? ওপেন সিস্টেম। এই ওপেন সিস্টেমের বাস্তব উদাহরণ কি? আমাদের যে স্টিম বয়লার, আমাদের যে কি স্টিম বয়লার, এই বয়লারের ভিতরে কি আছে? পানি আছে। পানিকে নিচে দিয়ে আমি কি দিলাম? তাপ দিলাম। তাপ দিয়ে কি তৈরি করলাম? বাষ্প তৈরি করলাম। হ্যাঁ, একটা এর সাথে একটা কি থাকবে? পাইপ যুক্ত থাকবে। এই পাইপ দিয়ে বাষ্প কি হবে? একদম টারবাইন পর্যন্ত পৌঁছাবে। টারবাইনকে ধাক্কা দিয়ে অল্টারনেটরকে ঘুরাবে। আবার এই পানিটা ঠান্ডা হয়ে আবার কি এদিক দিয়ে বয়লারের ভিতরে প্রবেশ করবে। আবার নিচ দিয়ে আমি তাপ দেবো। তো সময়ের সাথে কি হইতেছে? ভর, পদার্থ, শক্তি উভয় সীমানা অতিক্রম করতে পারে। এটার নাম হলো ওপেন সিস্টেম। ওপেন মানে খোলা, তার মানে খোলা মুখযুক্ত পাত্রে গরম পানি। দ্বিতীয় নাম্বারটা হলো আইসোলেটেড সিস্টেম, মানে স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন। আইসোলেটেড মানে কি? স্বয়ংসম্পূর্ণ। আইসোলেটেড শব্দটার অর্থ কি? নিঃসঙ্গ, বিচ্ছিন্ন। ভর, পদার্থ, শক্তি কোনোটাই সীমানা অতিক্রম করতে পারে না। এই যে আমাদের ইউনিভার্স, এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, হ্যাঁ, এখানে তাপ শক্তি, তাপ বা শক্তি, ভর সবগুলোই কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ভর, পদার্থ বা শক্তি সবগুলোই কি থাকে? কনস্ট্যান্ট থাকে। কেউ বাইরে যেতে পারে না ইউনিভার্স থেকে, আবার বাইরে থেকে ভিতরে আসে না। এটার নাম হলো কি? বিশ্ব ব্রহ্মাণ্ড। তো বিশ্ব ব্রহ্মাণ্ড একটা কি? আইসোলেটেড সিস্টেম। তারপর একটা আদর্শ ফ্লাক্স। এটা কি? আদর্শ ফ্লাক্স। হ্যাঁ, এটা একটা চায়ের ফ্লাক্স। এর ভিতরে তুমি কি নিচ্ছ? গরম পানি ঢালছো, উপরে ঢাকনা বদ্ধ করে দিচ্ছ। তো এই আদর্শ ফ্লাক্সের তোমার ভিতরে যে তাপ ছিল, গরম পানির যে তাপ ছিল, এই তাপ কি সীমানা অতিক্রম করতে পারছে? না। এই যে ভিতরে যে গরম পানি ছিল, এটার নাম ভর বা পদার্থ, যেটাই বলো, এই পদার্থটা কি সীমানা অতিক্রম করতে পারছে? না। এটা নাম হলো কি? আইসোলেটেড সিস্টেম। তাহলে আমাদের সিস্টেম সহজ কথা কয় প্রকার? 3 প্রকার। একটা নাম ক্লোজ সিস্টেম, মানে বদ্ধ। ওপেন সিস্টেম, ওপেন মানে খোলা। তারপর আরেকটা নাম কি? আইসোলেটেড সিস্টেম। ওকে।